আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় রাজশাহী বোর্ড 2024 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তাহলে চলো আমরা সমাধানটি শুরু করি। মোবাইল ফোন ইজ এ মিরাকেল অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের এক অলৌকিক ঘটনা। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রিভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন। এটি যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক উন্নয়ন এনেছে। প্রথমত এটি দূরত্ব দূর করেছে। তাহলে আমরা বলতে পারি, দেখো, ফার্স্টলি প্রথমত ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স, প্রথমত এটা দূরত্ব দূর করেছে। অ্যান্ড এবং প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং মানুষের সম্পর্ককে উন্নত করেছে। তাহলে এখানে দেখো, আমরা যদি টোটাল সেন্টেন্সটা পড়ি, ফার্স্টলি প্রথমত ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স, এটা দূরত্ব দূর করেছে। অ্যান্ড এবং প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং মানুষের সম্পর্ককে উন্নত করেছে। দ্বিতীয়ত সেকেন্ডলি এটি ব্যবসায় এর উন্নতি সাধন করতে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি, দেখো, সেকেন্ডলি দ্বিতীয়ত ইট হেল্পস টু প্রমোট বিজনেস, দ্বিতীয়ত এটি ব্যবসা প্রসারে সাহায্য করে। ব্যবসায় এর গতি বাড়ানোর লক্ষ্যে, তো গতি বাড়ানোর লক্ষ্যে আমরা বলতে পারি উইথ এ ভিউ টু, অথবা ফর, অথবা বাই। এটি অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো, ফর অথবা বাই এগুলো প্রিপজিশন, এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকবে। অথবা দেখো উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এরপরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে দেখো ফর অথবা বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, অর্থাৎ ব্যবসার গতিকে বৃদ্ধি করতে। ইট ইনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, এটা অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করে। তাহলে টোটাল সেন্টেন্সটা হচ্ছে, বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস ইট ইনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। ব্যবসায় এর গতি বাড়ানোর লক্ষ্যে এটি অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করে। উপরন্তু এডিশনালি অথবা বিসাইডস আমরা বলতে পারি এটি গণিতের অনেক সমস্যার সমাধান করতে পারে। তাহলে দেখো এখানে আমরা বলবো এডিশনালি অথবা থার্ডলিও কিন্তু তুমি বলতে পারতে, অথবা তুমি বিসাইডসও বলতে পারতে। এডিশনালি ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, তাছাড়াও এটা কিন্তু গণিতের অনেক সমস্যা সমাধান করতে পারে। তারপরে দেখো আমরা বলতে পারি তাই, অর্থাৎ এখানে সো অথবা দেয়ার ফর নিত্যদিনের প্রয়োজনে পরিণত হয়েছে। তাই এই যে মোবাইল ফোন, এটা কিন্তু নিত্যদিনের প্রয়োজন, অর্থাৎ প্রতিদিনই কিন্তু আমাদের কাজে লাগে। তাহলে আমরা এখানে বলতে পারি দেয়ার ফর, এখানে কিন্তু তুমি সো বলতে পারবে। দেয়ার ফর ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, তাই এটা কিন্তু প্রতিদিনের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ প্রতিদিনই আমাদের মোবাইল ফোনের প্রয়োজন হয়। তারপরে দেখো যা হোক, অর্থাৎ হাউএভার অথবা বাট এটি ত্রুটি থেকে মুক্ত নয়, অর্থাৎ পজিটিভ কথা বলতে বলতে এখন একটা নেগেটিভ কথা। তো নেগেটিভ কথা বলার জন্য আমরা হাউএভার, বাট, অন দ্য আদার হ্যান্ড এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে বলতে পারি হাউএভার ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, অর্থাৎ যাই হোক না কেন এটি ত্রুটি থেকে মুক্ত নয়। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা 1 থেকে 2 বার করলে খুব সহজেই আশা করি কানেক্টরগুলো তোমরা বুঝতে পারবে। বরং এটি বেপরোয়া ব্যবহারকারীদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাহলে আমরা এখানে বলতে পারি রেদার, বরং ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার, অর্থাৎ যারা বেপরোয়াভাবে এটা ব্যবহার করে তাদের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই হেন্স, সো, দেয়ারফর যে কোনো একটা তুমি বসাতে পারবে। দেখো তাই কিশোরদের দ্বারা মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি হেন্স, সো অথবা দেয়ারফর যে কোনো একটা বলতে পারবে। হেন্স দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার হ্যাজ টু বি রেগুলেটেড, অর্থাৎ দেখো তাই কিশোরীদের দ্বারা মোবাইল ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আদারওয়াইজ তারা ধ্বংসের দিকে যাবে। তাহলে এখানে বলতে পারি, দেখো আদারওয়াইজ অন্যথায় দে উইল গো টু রুইন, অর্থাৎ তারা কিন্তু ধ্বংসের দিকে যাবে। রুইন মানে ধ্বংস, তাহলে তারা কিন্তু ধ্বংসের দিকে যাবে। আদারওয়াইজ অন্যথায় দে উইল গো টু রুইন, তারা কিন্তু ধ্বংসের দিকে যাবে। তাই সো অথবা দেয়ারফর আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের আরো সতর্ক হতে হবে। সো অথবা দেয়ারফর আমরা বসাতে পারবো। সো তাই ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, তাই আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে চাই,
উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট, অর্থাৎ আমাদের আরো বেশি সতর্ক হতে হবে। অধিকন্তু, তাছাড়াও দেখো এখানে আমরা মোরওভার ব্যবহার করতে পারি, বিসাইডস ব্যবহার করতে পারি, দেয়ারফর ব্যবহার করতে পারি। যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু তোমার এখানে হয়ে যাবে। তাহলে দেখো মোরওভার, তাছাড়াও প্যারেন্টস পিতামাতা, টিচার শিক্ষক, অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশীরা ক্যান প্লে পজিটিভ রোল, একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ইন দিস রিগার্ড, এই ব্যাপারে। তাহলে দেখো অধিকন্তু মোরওভার ব্যবহার করতে পারবো, বিসাইডস দেয়ারফর পিতামাতা, শিক্ষক ও প্রতিবেশীরা এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তাছাড়াও তাহলে দেখো মোরওভার অথবা বিসাইডস, মোবাইল ফোনে আসক্ত ব্যক্তিদের আরো সতর্ক হতে হবে। বিসাইডস, তাছাড়াও দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কোশাস, অর্থাৎ দেখো এখানে বাংলা অর্থটা, তাছাড়াও মোবাইল ফোনে আসক্ত ব্যক্তিদের আরো সতর্ক হতে হবে। তারপরে দেখো যদি ইফ তারা বিরত থাকে তবে এটি তাদের সন্তানদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তাহলে দেখো ইফ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, যদি তারা বিরত থাকে, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফ স্প্রিং, অর্থাৎ তাদের সন্তানদের প্রতি কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলবে। সেজন্য আমরা এখানে বসিয়েছে ইফ, যদি, যদি তারা বিরত থাকে তবে এটি তাদের সন্তানদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে কিন্তু অনেকগুলো কানেক্টর দিয়ে অ্যান্সার করা রয়েছে, তোমরা চেষ্টা করবে একটা কানেক্টর একবারের বেশি দুইবার ব্যবহার না করতে, তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা বেশি সুন্দর হবে।